একদম, এবং একজন সেই অতিথি অনুপ্রেরণার যুক্ত হচ্ছেন। গল্পগুলোই জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন অতিথি এবং সে সুদূর চীন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার। অপূর্ব, শুভ সকাল। শুভ সকাল অপূর্ব। শুভ সকাল আপনি। শুভ সকাল ভাইয়া। অপূর্ব, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ফল তো প্রকাশিত হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। বাংলাদেশ কতটা ভালো করলো, আপনাদের প্রত্যাশা কেমন ছিল, একটু জানতে চাই। আমি শুরুতেই শুরু করতে চাই আজকে বাংলাদেশের খুবই হট টপিক, ফিফা ওয়ার্ল্ড কাপ, স্পেন এন্ড আর্জেন্টিনা। তো আজকে আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, সেখানে আর্জেন্টিনা হারছে। একই সাথে বাংলাদেশ কিন্তু আর্জেন্টিনাকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডেও হারাইছে। সো এটা একটু দুঃখ এবং আনন্দ দুটারই বলতেছি আমি। আমি যদি একটু ওভারঅল কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই বছর ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে মোট পার্টিসিপেটিং কান্ট্রি ছিল হচ্ছে গিয়ে 117টি। সেখানে বাংলাদেশ আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট 121 পয়েন্ট অর্জন করে 39তম হয়েছে। এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেমন চায়না, সাউথ কোরিয়া, তারপর হচ্ছে গিয়ে ইউনাইটেড কিংডম, পর্তুগাল, বেলজিয়াম, স্পেন এন্ড সো অন। সো অনেকগুলো দেশকে পিছনে ফেলে আমরা কিন্তু সামনে এগিয়ে আসতে পারছি। তো আমি যদি আমাদের ফলাফলের কথা একটু বলতে চাই, আমাদের 6জন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 23 পয়েন্ট। সে 23 পয়েন্ট পেয়ে অর্জন করেছে সিলভার মেডেল, এবং বাকি 5জন তারা ব্রোঞ্জ পদক অর্জন করেছে। তাদের মধ্যে একজনের পয়েন্ট ছিল 22 পয়েন্ট, একজনের 21 পয়েন্ট, একজনের 19 পয়েন্ট, আরেকজনের 19 পয়েন্ট এবং আরেকজনের 17 পয়েন্ট। আমাদের এবছর জুরি মিটিং এ বিভিন্ন ডিসিশনের মাধ্যমে আমাদের কাটমার্কের ডিসিশন নেওয়া হয় যে কত কাটমার্কের জন্য ছেলেমেয়েরা কত পয়েন্ট পাবে। তো তার পরিপ্রেক্ষিতে এই বছর ব্রোঞ্জ মেডেলের কাটমার্ক ছিল হচ্ছে গিয়ে 16 পয়েন্ট, এবং সিলভার মেডেলের কাট মার্ক ছিল 23 পয়েন্ট, এবং গোল্ড মেডেলের কাট মার্ক ছিল হচ্ছে গিয়ে 29 পয়েন্ট। তো এই সকল কাট মার্কের উপর ভিত্তি করে আমাদের ছেলেমেয়েরা রেঞ্জের উপর ভিত্তি করে আমাদের ছেলে মেয়েদের মধ্যে 6 জনই এই বছর পদক পেয়েছে, যেটা আমাদের বাংলাদেশে আরেকটা ইতিহাস বলা যেতে পারে। তো সেখানে যেটা অলরেডি আমি বলে ফেলছি, একজন সিলভার এবং 5 জন ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এবং আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের পদকের ঝুলিতে এখন পর্যন্ত মোট 8টি সিলভার এবং 45টি ব্রোঞ্জ রয়েছে, এবং এসহ 47টি অনারেবল মেনশন আমাদের বাংলাদেশের ঝুলিতে অলরেডি চলে এসেছে আর কি। তো আমাদের আজকে বিকেল 4টায় বিখ্যাত সাংহাই হাই স্কুলের গ্র্যান্ড অডিটোরিয়ামে আমাদের আজকে প্রাইজ গিভিং এবং ক্লোজিং সেরেমনি অনুষ্ঠিত হবে, এবং আমাদের ছেলেমেয়েরা তাদের মেরিট অনুযায়ী পদক গ্রহণ করবে আজকে। এবং আমরা এই ফলাফলে বাংলাদেশের সকল জনগণ এবং আমরা অত্যন্ত অত্যন্ত খুশি। অপূর্ব, আপনার কাছে শুনছিলাম যে আপনারা অনেক আনন্দিত ফলাফলের ক্ষেত্রে। 39তম হয়েছেন, এর আগে কততম হয়েছিলেন, কতটা উন্নতি হলো এবার, সেটা একটু জানতে চাই, দর্শকদেরও জানাতে চাই আপনার মাধ্যমে। আচ্ছা, আমাদের এখন পর্যন্ত যেটা বলছি, আমাদের আসলে মেরিট পজিশনটা ডিসাইড করা হয় আর কি টোটাল মার্কসের উপর, আমাদের দেশের কতটুকু টোটাল মার্কস থাকতেছে। তো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 39তম হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো প্লেস। এর আগে আমরা এর থেকে অনেকটা বেশি দূরে ছিলাম আর কি। তো আমি বলতে পারি যে এটা আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারে আর কি। ধন্যবাদ অপূর্ব। আপনার কাছ থেকে শুনে মনে হচ্ছিল যে আপনি শুরুতেই যে কথাটা দিয়ে আসলে শুরু করলেন, যে আপনি নিজেও একজন আর্জেন্টিনার সমর্থক, কিন্তু আপনার খুশি অন্য আরেকটা জায়গায় যে বাংলাদেশ আর্জেন্টিনাকে গণিত অলিম্পিয়াডে হারিয়েছে। এবং এটা মনে হয় আমাদের সকালের বাংলাদেশ যারা দেখছেন, কোনো আর্জেন্টিন সমর্থক থেকে থাকলে যে কেউ খুশি হবে, কারণ আমাদের দেশের অর্জন সবার আগে। এবং সেক্ষেত্রে আপনাকে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আলাদা করে, যে অন্যান্য যে দেশের অংশগ্রহণ দেখছেন এবং আমাদের দেশের যে শিক্ষার্থীরা কতটা আসলে তারা এই বিশ্ব মঞ্চে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে, বা কতটা তারা প্রস্তুত এ ধরনের অলিম্পিয়াডের জন্য?
আমরা একটু বিষয়গুলা খোলাসা করে বললে আরো বেশি ক্লিয়ার হওয়া যেতে পারে আর কি। আমরা কিন্তু অলরেডি বলেছি যে আমাদের ছেলেমেয়েদের 6 জন ছেলেমেয়েদেরকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু ট্রেনিং, পরীক্ষা, ওদের সকল কিছু বিবেচনা করি আমরা আমাদের অলিম্পিয়াডে পাঠাই এবং তাদেরকে আমরা সব সময় একটা মানসিক এবং শারীরিক একটা ফিট পর্যায়ে এনেই আমরা আন্তর্জাতিক অলিম্পিয়াডে নিয়ে আসি এবং তারা বরাবরের মতোই এই বছরও অনেক মানসিক শক্তি নিয়ে এবার পরীক্ষা দিয়েছে এবং আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল করেছে। তারা অবশ্যই সব সময় তার মানসিকভাবে প্রস্তুত ছিল এবং বিশ্ব মঞ্চে অন্যান্য দেশের সাথে কম্পিটিশন করে আমাদের বাংলাদেশকে সবার সামনে তুলে ধরতে তারা মুখিয়ে ছিল এবং তারা অলরেডি পেরেছে সেটা। অপূর্ব, আরো একটি বিষয় জানতে চাই, আপনি বলছিলেন অংশগ্রহণের কথা, সেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা ছিল? ভবিষ্যতে নারী শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ আরো কিভাবে বাড়ানো যায়, এই বিষয়টা একটু জানতে চাই, আপনাদের পরিকল্পনা কি? এটা আমাদের দেশের জন্য ক্রুশাল একটা বিষয়, শুধু আমাদের দেশ না, অন্যান্য সকল দেশের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি বলছেন। এটা আসলে যেমন আমি যদি বলতে চাই, এবার আমাদের দেশ থেকে 6 জনের মধ্যে একজন মেয়ে ছিল, মোনামি জামান, আর 5 জন ছেলে ছিল। শুধু আমাদের দেশেই এমনটা হয়েছে বিষয়টা এমন না, এমন অনেক কান্ট্রি আছে যেখানে শুধুমাত্র সকল শিক্ষার্থী ছেলে ছিল। তো যদি আমি একটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে চাই, আসলে মেয়ের সংখ্যা আন্তর্জাতিক অলিম্পিয়াডে একবারে তেমন বেশি না, মানে যতটুকু হওয়া উচিত আমাদের মনে হয় 50-50 অন্তত মিনিমাম। তো সেই ততটাও কিন্তু আসলে নাই। এখন এইটার কারণ এখন আসলে একজন গণিত প্রেমী হিসেবে শুধু না, আমাদের প্রত্যেকটা দেশ, আমি যদি আমাদের বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের সকল অভিভাবকদেরকে একটু এগিয়ে আসতে হবে যে মেয়েরা কোনোভাবেই ম্যাথমেটিক্সে পিছিয়ে নাই। অনেক অভিভাবকের ধারণা যে আমাদের মেয়েকে ডাক্তার বানাবো, গণিতের প্রয়োজন নাই, বা অন্যান্য কিছু বানাই দেবো। কিন্তু আমাদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশের সকল স্তরের মানুষকে, শুধু আমরা একা না, বাংলাদেশের সকল স্তরের মানুষকে এটা নিয়ে কাজ করতে হবে। এটা অনেক বড় একটা বিষয়, কারণ আমাদের এটা খুবই কনসার্নিং বিষয় যে আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পার্টিসিপেশনের সংখ্যা আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে আর কি। তো এটা আমাদেরকে আসলে অনেকটা বাড়াতে হবে এবং এটা আমাদের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে এটা নিয়ে। অপূর্ব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আর আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যখন বাংলাদেশে ফিরবেন আরো অনেক সুখবর নিয়ে ফিরবেন, এমনটাই প্রত্যাশা আমাদের। শুভকামনা অপূর্ব।